আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কাঁঠাল এভাবে কখনো রান্না করিনি, কাঁঠালের রান্না করাই প্রথম আমার রেসিপি। তো আমার মায়ের রেসিপিতে আজকে এভাবে রান্না করব। আমার মা দাদিরা এইভাবে আগে রান্না করতো। তো এখন তো কাঁঠালের অনেক কিছু রান্না করা হয়, তো আগের দিনে এইভাবেই রান্না করতো। কাঁঠালটাকে আমি প্রথমে গাছ থেকে পেড়ে এনে ছোট ছোট টুকরা করে কেটে নেব। কাঁঠালে এত কষ ছিল, তো একটু সরিষার তেল মাখিয়ে হাতের মধ্যে আর দায়ে একটু সরিষার তেল মাখিয়েছিলাম, তারপরও দেখেন না কীভাবে কষ লেগে আছে। তো কাঁঠালটাকে আমি অল্প কিছুটা কেটে নেব। তো আমি আমার পছন্দ মতো কাঁঠালটাকে কেটে নেব। আপনারা যা যেভাবে হয় এভাবে একবার রান্না করে দেখবেন, এভাবে তরকারিটা এতটা খারাপ হয় না, অনেক মজা হয়। তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। আগের দিনের নানি দাদিরা এইভাবে রান্না করতো, তো আমার মাও আমার নানুর কাছ থেকে নেওয়া এই রেসিপিটা অনেক মজা হয়। তো গত বছর আমার এক ফুফুরাতে এই রেসিপিটা খেয়েছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছিলো। তো আমি তো কখনো রান্না করিনি এইভাবে, তাই আজকে রান্না করে নিচ্ছি। তো কাঁঠালটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এত আঠা ছিল, একদম গাছ থেকে সাথে সাথে কাটা কাঁঠাল, তো তাই আঠা বেশি ছিল। তো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। এই তো আরও কিছুটা কাঁঠাল আমি কেটে নিচ্ছি। অল্প রান্না করব, কারণ বেশি আমাদের ঘরে মানুষ অল্প কম, তো তাই অল্প করে রান্না করব। তো বাকি কাঁঠালটা দিয়ে আমি অন্য দিন অন্য রেসিপি করব। তো এই তো আমি কাঁঠালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিমের বিচিগুলো আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম। তো সিমের বিচি আর কাঁঠাল সিদ্ধ করতে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে, হলুদ দিইনি। তো লবণ দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে, একদম ভিতর থেকে সফট হয়ে যাবে কাঁঠালটা, সিমের বিচিটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন একদম নরম হয়ে গেছে। তো আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একবার ব্রাউন কালার করে ভেজে নেব। নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। নিয়ে তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে 2টা শুটকি দিয়ে দিলাম। দিয়ে কিছুটা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে ওই যে সিদ্ধ করে রাখা কাঁঠাল আর সিমের বিচিগুলা কষানো মশলাই দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিবে। এভাবে তরকারিটা বোম্বাই মরিচ দিয়ে খেতে এত স্বাদ লাগছিল। আমি ভিডিও বড় হয়ে যাবে তাই আর খাওয়ার ভিডিওটা দেইনি। তো দেখুন রান্না করে নিচ্ছি। তো আমার কাঁঠালটা প্রায় হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, খেতে এত মজা ছিল। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা শুটকি পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।